আজকে আমাদের একটা প্রশ্ন, মাত্র গত কয়েকদিন পূর্বে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির তাদের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা এবং পৌর কমিটি গঠন হয়েছে এবং এই কমিটি গঠন করার জন্য আমরা জানি সাংগঠনিক নিয়ম, বিভাগীয় সাংগঠনিক টিম, যার প্রধান কাজী সাইদুল আলম বাবুল, যার সহযোগী নজরুল ইসলাম আজাদ, যার সহযোগী বেনজুর আহমেদ টিটু, তাদের দায়িত্ব কালিয়াকৈর নয়, শুধু প্রত্যেকটি ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে দলের ঐক্য ধরে রাখার জন্য একটা আলোচনা সাপেক্ষে একটা কমিটি উপহার দিবে। আমরা জানি আগামী দিনে কালিয়াকৈর থেকে আমরা যারা 17 বছরে বারবার জেল খেটেছি, আমরা যারা মামলা মোকদ্দমায় আমরা ছিলাম, আমাদের এই কালিয়াকৈর থেকে গাজীপুর 1 থেকে সকল নেতাই কিন্তু এমপি হতে পারবে না, এই বাস্তবতা। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, বারবার যেটা বিভিন্ন মিটিং আমি বলেছি, দল যাকে সিদ্ধান্ত দিবে, দল যাকে নমিনেশন দিবে, দল যার কাছে ধানের শীষ তুলে দিবে, আমরা কালিয়াকৈরের সকল নেতা কর্মীকে সাথে নিয়ে আমরা গাজীপুর থেকে 5টি আসন আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই। আমরা যেহেতু দলের আদর্শে বিশ্বাসী, আমরা যেহেতু দলের নেতৃত্বে বিশ্বাসী, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী, সেই কারণে সময়ের প্রয়োজনে কিন্তু আমরা সবসময় এইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে অবাক হওয়ার কিছু নাই যে আজকে হঠাৎ করে কালিয়াকৈরের কমিটিকে কেন্দ্র করে যে বিস্ফোরণ হয়েছে, সেই কারণে আমরা সবাই শুধু ঐক্যবদ্ধ হয়েছি তা নয়। বিগত আন্দোলন সংগ্রামে 13-14 সাল থেকে শুরু করে সর্বশেষ আন্দোলন পর্যন্ত এই মঞ্চের আমরা সিনিয়র নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে মিছিল করেছি, মিটিং করেছি, কিন্তু আমরা দলের কোন অবস্থায় সংগঠনকে ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা মেনে নিতে পারি না। সেই কারণে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজকে ঐক্যবদ্ধ হয়েছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের যতদিন এই দলের আদর্শে আমরা এই নেতৃবৃন্দরা বিশ্বাসী হয়ে আমরা নেতৃত্ব দিব, আমরা সব সময় ঐক্যবদ্ধ থেকে সবাইকে সাথে নিয়ে আমরা অবশ্যই আগামী দিনে ইনশাল্লাহ মাঠে আমরা আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব। আমার বিশ্বাস বিগত কয়েকদিন যে ঘটনা কমিটিকে কেন্দ্র করে ঘটেছে, আজকে পর্যন্ত যে সমাবেশ গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বা কালিয়াকৈর উপজেলার নেতৃবৃন্দ যারাই জড়িত আছেন আহ্বায়ক কমিটিতে, নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারছেন, উপলব্ধি করতে পারবেন। আমার বিশ্বাস, আমি আপনাদের আশ্বাস দিতে পারি, আমার ধারণা যে আগামীতে নতুন করে তারা কোনো সংকট তৈরি হবে এমন কোনো কাজ তারা করবেন না, এটা আমার বিশ্বাস। আমরা সমস্ত জিনিসের সমাধান ইনশাল্লাহ দ্রুতই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নলেজে দিয়ে আমরা এটা সমাধান করব। সংগঠনের স্বার্থ রক্ষার জন্য, সংগঠনে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সংগঠনের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেই কারণে যেভাবে আজকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন, আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্য যেন অটুট থাকে। এই ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা ভোটের আন্দোলন আমরা বিজয়ী হব। আমরা ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব। সুশৃঙ্খলভাবে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।